একবার হ্যান্ডিং মারলে, সরি কথাটা শুনে খারাপ লাগছে, একবার হস্তমৈথুন করলে বা একবার মাস্টারবেশন যদি করে তাহলে কতগুলো বীর্য নষ্ট করে বা কতগুলো শুক্রকীট নষ্ট করে, কতগুলো বাচ্চা নষ্ট করে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। এই মেশিনের মাধ্যমে আজকে দেখাবো একটি ছেলে আজকে বীর্য পরীক্ষা করতে এসেছে, সেই বীর্যটি দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেশিনের মাধ্যমে আজকে আপনাদেরকে বীর্য নষ্ট করা। সেই বীর্য আপনারা জানেন না, বীর্যর ভিতরে কতগুলো শুক্রকীট থাকে, সেই শুক্রকীটগুলো আপনাদেরকে দেখাবো নিজের চোখে। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। এই টেস্টটি করার জন্য প্রথমে আমাকে নিতে হবে সিমেন্স, অর্থাৎ সিমেন্স অ্যানালাইসিস। এই টেস্টটার নাম হচ্ছে সিমেন্স অ্যানালাইসিস, ঠিক আছে। তো এই পরীক্ষাটা করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট শিশিতে আছে সাদা রঙের, সেটা হচ্ছে বীর্য। এই বীর্যটা নিয়েছি আমি, একজন আমাকে দিয়েছে, মাস্টারবেশন করে আমাকে দিয়েছে। তারপর একটা লম্বা কাঁচ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন লম্বা কাঁচ, তার উপরে একটা ছোট্ট কভার স্লিপ, ওটাও একটা এক ধরনের কাঁচ, ঠিক আছে। এই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কভার স্লিপ, এটা আমি নিলাম। তারপরে আমাকে নিতে হবে একটা ছোট্ট টিপসে করে এই জায়গাখানে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রাখবো একটা বীর্য, ছোট টিপসে করে হালকা করে মাইক্রো প্রিপেডে তুলবো, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে হালকা করে এখানে নিয়ে নিলাম, দেখেন এই যে দেখেন সাদা রঙের, সেটা হচ্ছে বীর্য, ঠিক আছে। তো বীর্যটা নিয়ে নিলাম। তারপর আমাকে ওই যে ছোট্ট একটা কভার স্লিপ কাঁচ, এই কাঁচটা কিন্তু হালকা করে আলতোভাবে এই কাঁচটা আমি এই বীর্যের উপরে রেখে দেবো হালকা করে, যাতে মাইক্রোস্কোপে না লাগে, মেশিনে টাচ না করে, মেশিনে না লেগে যায়, তার জন্য। তো হয়ে গেল, এটা কাজ কমপ্লিট। পাশে একটা আছে ওটা দেখতে পাচ্ছি, ওটা আমি অলরেডি একবার করেছি, তার জন্য আপনাকে দেখানোর জন্য আবার করছি আমি এটা নতুন করে, ঠিক আছে। তো এইবার দেখেন মাইক্রোস্কোপের দিকে, মাইক্রোস্কোপ অলরেডি চালু আছে, মাইক্রোস্কোপ চালু করে রেখেছি, ঠিক আছে। এটা আমি মেশিনে এই কাঁচটাকে, বীর্যসহ এই কাঁচটাকে আমি এর ভিতরে ভরবো, দেখেন দিয়ে দিলাম, দেখেন। তারপরে আমি আমার মোবাইলের ক্যামেরা নিয়ে, এই যে দেখেন দুটো চোখে দেখা যে জায়গা আছে, সেই দিক দিয়ে আলতোভাবে আমি লম্বা করে মাইক্রোস্কোপের ভিতরে ক্যামেরাকে পাস করব। দেখেন ভালো করে খেয়াল করবেন আপনারা, ক্যামেরাকে পাস করে আমি আপনাদেরকে দেখাবো বীর্যর ভিতরে, সিমেন্সের ভিতরে কতগুলো শুক্রাণু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এতগুলো শুক্রাণু। এটা একবার মাস্টারবেশন, একবার হস্তমৈথুনে এতগুলো শুক্রাণু থাকে। অর্থাৎ এই পরীক্ষাটাতে টোটাল সিমেন্স অ্যানালাইসিস করে দেখা যাবে যে অর্থাৎ 50 মিলিয়নের উপরে থাকবে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 50 মিলিয়ন মানে বুঝতে পারছেন 500 লক্ষেরও অধিক। তো যাই হোক, আমি আর একটা আপনাদেরকে দেখাবো, এর চাইতে আর একটু পরিষ্কার করে দেখেন, আর একটু পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এই দেখেন এটা আবার আর একটু ভালো করে পরিষ্কার দেখাচ্ছে এই ক্যামেরাতে। তো আবার দেখেন এই পরিষ্কারভাবে এই ক্যামেরাতে আবার দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো শুক্রাণুকে আমরা নষ্ট করছি, একবার হস্তমৈথুন করে ফেললে এতগুলো শুক্রাণু কীট মারা যাবে, শুক্রকীট মারা যাবে, সেগুলোকে আমাদেরকে হিসাব দিতে হবে। খুব সাবধান যুবক প্রিয় ভাই আমার, খুব সাবধানে থাকবেন। বিশেষ করে হস্তমৈথুন করবেন না কেউ, মাস্টারবেশন কেউ করবেন না অপ্রয়োজনীয় ছাড়া, কোনো কারণ ছাড়াই এগুলো করা যাবে না। তো এবার আপনারা দেখতে পেয়েছেন। তো আপনারা ভিডিওটি দেখতে পেলেন, কেমন লাগলো? এবং আমি আপনাদেরকে শেষে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা অপ্রয়োজনীয় কাজে, এই নোংরা কাজ, এই খারাপ কাজ, এই কাবিরা গুনহার কাজটা আমরা করব না। আমরা অপ্রয়োজনীয় এই শুক্রাণু নষ্ট করব না, শুক্রকীট নষ্ট করব না। তাই আমরা প্রত্যেক এই যুবক ভাই, বিশেষ করে 15 থেকে 25 এইরকম একটা সময়, এই বয়সে আমরা বেশি উত্তেজিতর মধ্যে থাকি এবং এই হ্যান্ডিং মারা কাজ, খারাপ কাজ, হস্তমৈথুনের কাজ এবং মাস্টারবেশনের কাজটা আমরা বেশি করি। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। এবং এখানে আল্লাহ বলেছে কাবিরা গুনাহ, এবং সূরা আনামে বলেছে, সূরা আনাম 6 নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াতে বলছে
তোমরা বাচ্চা নষ্ট করো না, সন্তান নষ্ট করো না। খুব সুন্দরভাবে এসে পরিষ্কারভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই আমরা অপ্রয়োজনে আমরা এই খারাপ কাজটি করব না। শেষে আর একটি কথা বলবো, কোনো অসুখের কারণে যদি হয় যে তার বাচ্চা হচ্ছে না, তো সে এই বীর্যটি পরীক্ষা করবে, তাহলে পারবে। একটা মহিলার পর্দা করা ফরজ, কিন্তু এমন পর্যায়ে চলে যায় যে তার পর্দা, মুখ তার দেখা তো দূরের কথা, তার এই মুখমণ্ডলটা পর্দা, এই মুখটা সে দেখাতে পাবে না। আর এমন পর্যায়ে চলে আসে তার এই গোপন অঙ্গ, তার নিচের অংশটা দেখিয়ে দিতে হয় ডাক্তারকে, উলঙ্গ করে দেখিয়ে দিতে হয়। পরিস্থিতি অনুযায়ী সেটা করতে পারবেন। তাই কোনো যুবক ভাই যদি থাকো, 2 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, 4 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, 6 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, তারা আমার সাথে একটু যোগাযোগ করে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া, সামনে ভিডিওর উপরে নাম্বার দেওয়া, এই নাম্বারে আমার সাথে এসে যোগাযোগ করে এই বীর্যটা গোপনভাবে আমার সাথে এসে বীর্যটা পরীক্ষা করতে পারবেন আপনি। তাহলে আমি বলে দেবো আপনাকে, ভিডিও সহ ক্লিপ দেবো, ভিডিও দিয়ে দেবো যে আপনার বীর্যতে কতগুলো শুক্রাণু আছে। আমাদের ম্যাশিংয়ের যে ভিডিও ক্লিপ আছে, সেই ভিডিও ক্লিপটি আপনাকে দিয়ে দেবো মাত্র 150-200 টাকার মধ্যে। এই পরীক্ষাটি আপনাকে করে আমি আপনাকে দেখিয়ে দেবো। কোনো যুবক ভাইয়ের বাচ্চা হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না, তারা আমার সাথে একটু যোগাযোগ করতে পারো। তাই পরিশেষে বলবো, এই নোংরা কাজ, এই খারাপ কাজ কেউ করবেন না। আল্লাহকে ভয় করুন। আল্লাহ যদি বলে যে এই 50 মিলিয়ন একবার হ্যান্ডিং মারাতে 50 মিলিয়ন তুমি শুক্রাণু নষ্ট করেছে, আল্লাহ যদি বলে যে 50 মিলিয়ন তোকে একটা শুক্রাণুকে যদি বলে একটা শুক্রাণু তুমি প্রাণ দিয়ে দেখাও, জীবিত করে দেখাও, পারবে না, পারা যাবে না, একবারে কঠিন হয়ে যাবে কিয়ামতের মাঠে। তাই আমরা এই ভিডিও দেখে কিছুটা শিক্ষা নিব এবং এই ভিডিও দেখার পর আমরা একটু সতর্ক সাবধান হয়ে যাব। যুবক ভাই, যুবক আমার প্রাণের ভাই, যুবক বন্ধু, যুবক দাদা ভাই, যুবক প্রিয় ভাই, আমি তাদেরকে এই বার্তাটা দিব যে তারা এই নোংরা কাজ, এই খারাপ কাজ, মাস্টারবেশনের কাজ, হস্তমৈথনের কাজ, হ্যান্ডিং মারার কাজ, ভাষাটা খারাপভাবে নেবেন না। এটা বর্তমানে একটা চলিত ভাষা, কোনো দেশের গালি তো কোনো দেশের বলি, তাই এই ভাষাটাই খারাপভাবে নেবেন না। আমি শেষে আবারও তোমাদের ক্ষমা প্রার্থী হিসাবে এই ভাষাটা আমি নিজে ঘুরিয়ে নিচ্ছি, সরি, দুঃখিত আকারে। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।